বাবা, এটা করো না, গুলি লেগে যাবে। আমি আপনাকে ভালোবাসি, আমি তাইফের মা হতে চাই। আমি তো এটাই চেয়েছিলাম। তাই তুই এখানে কি করছিস? আরে বাবা, তোমার কথা আমি মামনিকে বলে বলে তো রাজি করিয়েছি। এসব তো কেন করলি? তোর নানু যদি কোনোভাবে কোনো কিছু জানতে পারে তাহলে তোর আর আমার কি হবে একবার ভাবছিস? জানলে জানবে, আমি নিজেই বাবাকে বলবো যে আমি তাইফের মা হতে চাই। সেইটা তুই কোনোদিনই হইতে পারবি না। বাবা, আমার বড় মেয়ে এই বংশের মুখে চুনকালি মাখায়া ভাইগে গেল, তারপর তো দুনিয়া থেকেই চলে গেল সে। আমি তো সবকিছুই মেনে নিছিলাম, কিন্তু তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি সেইটা তো আমি হইতে দেবো না, কোনোদিনই আমি সেইটা হইতে দেবো না। তুহিন, কালকে সকালবেলায় তুমি এখান থেকে চলে যাবা। নানা ভাই, আমার বাবার সাথে আমার মামনির বিয়ে দিয়ে দাও। এইটা কি তোমার কোনো খেলনা চাওয়ার আবদার যে তুমি আবদার করলে আর আমি বাজার থেকে আইনা দিলাম? এই ছেলে, তোমার আমি যেটা বলছি, কালকে সকালবেলা তুমি এই বাড়ি থেকে চলে যাবা। কিন্তু বাবা, ঈদের তো আর কয়টা দিনই বাকি। ঈদের পরের দিন তোর বিয়ে, আর আমি চাই না যে এক ঝামেলার মধ্যে আর এক ঝামেলা আসুক। নীলা তো ঠিক কথাই বলছে, তাইফের আসলেই তো একজন মা দরকার। মা দরকার বুঝলাম, কিন্তু পৃথিবীতে আর কি কোনো মেয়ে নাই সেই সব মেয়ের থেকে পাইছে যে কোনো একজনের বিয়ে করুক? আমার বোনের দিকে নজর দিল কেন? তুহিনের কোনো দোষ নাই। তাহলে কি সম্পর্কটা টুপ করে আসমান থেকে পড়ছে? না, তোমার সালাম আমি নেব না। তুমি প্রথম যেদিন এই বাড়িতে আসছিলা সেই দিন যেমন তোমার সালাম আমি নেই আইজও নেব না, কারণ সেই দিনও তুমি আমার পর ছিলা, আইজও তুমি আমার পর। নানু ভাই, আমি কিচ্ছু চাবো না, কখনো চাবো না, শুধু আমার মামনিকে আমার সাথে দিয়ে দাও। আমার মামুনিকে দিয়ে দাও। এই, আমার সব বোনরা কি গাছের ফল যে টুপ করে পায়রা মন চাইলো নিয়ে গেলা? আব্বা, ওদেরকে তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। যাও না কেন, চলে যাও এখান থেকে। আর কোনোদিনও তুমি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবা না, কোনোদিন না। আমার এত মেয়ে হয় নাই যে আমি একটা একটা করে তোমার হাতে তুলে দেবো আর তুমি তা করে নিয়ে মাইরে ফালাবা। চলে যাও, এক্ষুনি চলে যাও, গেট আউট, চলে যাও। না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, মামনিকে ছেড়ে যাবো না। মামনি, আমি যাবো না। মামনি, আমাকে আটকাও। মামনি, প্লিজ আমাকে আটকাও। মামনি। তাই বাবা, তুই মন খারাপ করে আছিস কেন? তুই জানিস না তুই ছাড়া যে আমার আর কেউ নাই। তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না। তাই বাবা, আমি ভেবেছিলাম আমার মা মারা যাওয়ার পর আমি একটা নতুন মা পেয়েছি। মামনি যখন আমাকে আদর করতো, আমার মনে হতো আমার আপন মাই আমাকে আদর করছে। মামনি আমাকে আর আদর করবে না, আমরা আর কোনোদিন মামার বাড়িতে আসতে পারবো না। ভাইরা ভাই, শুনলাম গ্রাম থেকে চলে যাইতেছেন, তা যাওয়ার আগে একটু আদর আপ্যায়ন তো করতে হয়, তাই না? গাড়ি থেকে কি নামবেন নাকি টাইনা নামামো? ভাই দেখেন, আমি আর আমার ছেলে আপনাদের গ্রাম থেকে একেবারে চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। প্লিজ আমাদের সাথে ঝামেলা করবেন না, যেতে দেন আমাদের। প্লিজ 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 প্লিজ, অনেকবার প্লিজ। আমি তো ঝামেলা করবোই। এই, তারাই আসিস কি লেগে? টাইনা নামা। আব্বা, আব্বা, বিধানে লোকরা তাই কারণ বাবাকে ধরেছে। বাবা, তুমি ওরে বাঁচাও। বাবা, প্লিজ বাঁচাও। আব্বা, আজকে যদি আপনারা না যান তাহলে বুঝবো আপনারা শুধু নামেই চৌধুরী, নামেই আপনাদের সব অহংকার। সত্যিকার অর্থে আপনারা কাপুরুষ। কি হচ্ছে তোমার? বাবা, উঠো প্লিজ, বাবা উঠো। তুই শান্ত হ, আমি ঠিক আছি। বাবা, ক্ষমা চাইতেছি আপনার কাছে। আমাদেরকে চলে যাইতে বলছেন না বাবা, আমি আর তাই চলে যাইতেছি। বিশ্বাস করেন, আমরা কোনো ঝামেলা চাই নাই। সেটা হয়েছে, এটা পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আসলে বাবা, আমার ছেলেটা ছোটবেলায় ওর মাকে হারাইছে। মায়ের আদর, ভালোবাসা, স্নেহ কিছুই পাই নাই ছোটবেলা থেকে। কিন্তু নীলাকে দেখার পর নীলা তো ওর মায়ের মতো দেখতে। নীলা যখন মায়ের মতো ওকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে আগলে রাখছিল, বাচ্চা মানুষ তো মোমের মতো